একদম নিরামিষভাবে আজকে রান্না করেছি সয়াবিনের কোপ্তা কারি। মজার বিষয় হলো যদি কাউকে না বলে দেওয়া হয় যে এটা নিরামিষভাবে রান্না করা হয়েছে বা এটা সয়াবিনের তরকারি, তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না এটা সয়াবিনের তরকারি। আর তাছাড়া দেখুন নিরামিষের দিনে কিন্তু আমাদের মধ্যে একটা আলাদা চিন্তা থাকে যে কী রান্না করি, সুস্বাদু রেসিপি না হলে কিন্তু আমাদের ভালো লাগে না খেতে। তো আজকের এই রেসিপিটি কিন্তু আমাদের ওই চিন্তাটাকে দূর করে দেবে। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো সয়াবিনের কোপ্তা কারি বানানোর জন্য প্রথমেই লাগবে সয়াবিন। তো অনেকগুলোই আমি নিয়েছি, পুরো একটা ছোট প্যাকেট ছিল। তো ওটাই আমি কেটে নিয়েছি, কেটে একটু গরম জলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। তো এইভাবে মোটামুটি 2 থেকে 3 মিনিট মোটামুটি সেদ্ধ করে নিলেই হবে। তো মোটামুটি 2-3 মিনিট ধরে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর দেখাচ্ছি কী করতে হবে। এর মধ্যে কোনো রকম লবণ বা কিছু মশলা আমি অ্যাড করিনি, পরে আমি অ্যাড করব। তো সব কিছুই আমি দেখিয়ে দেবো, ভিডিওটি দেখুন। তো এখানে দেখুন মোটামুটি ওই 2-3 মিনিট ধরে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, আর অনেকটা সফট হয়ে গিয়েছে। তো আমি কি করেছি, এগুলোকে একটু ঠান্ডা হতে রেখেছি। তাছাড়া আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। তো এখন কিন্তু গরম অবস্থাতে আমি হাত দিতে পারবো না, তাছাড়া একটু ঠান্ডা জলে ধুয়ে নিলে হতো। তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নেওয়ার পর আমি জলটাকে এইভাবে একটু কি বলবো চেপে চেপে বের করে দিচ্ছি। তো এইভাবে কাজটি করলে কিন্তু পরে যে আমি কোপ্তাগুলো বানাবো এগুলো কিন্তু কি বলবো সহজে ভেঙে যাবে না, বা খুব পাতলাভাবে ডোটা তৈরি হবে না। খুব সুন্দরভাবে একদম পারফেক্টভাবে জিনিসটা তৈরি হবে। তাই এইভাবে জলটাকে কিন্তু চেপে চেপে বের করিয়ে দিতে হবে। তো দেখুন কতটা জল বেরিয়েছে, ওটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এতটা জল কিন্তু এই যে সয়াবিন থেকে বেরিয়েছে। তো এইভাবে জলটাকে আলাদা করে দিয়েছি, আর এখানে আমি একটা মিক্সার জারে নিয়েছি। তারপর এটাকে সুন্দর করে ওই থামিয়ে থামিয়ে 1 মিনিটের জন্য সময় নিয়ে মোটামুটি ঘুরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এইভাবে ঘুরিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু জিনিসটাকে শুকনো শুকনো করে বেটে নিতে হবে। তো দেখুন আমি একটা আলাদা পাত্রে নিচ্ছি। তো এরপরে কিন্তু কিছু মশলা আমি অ্যাড করবো এর মধ্যে, এতে করে কিন্তু এই কোপ্তাগুলো ভীষণ সুস্বাদুভাবে তৈরি হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা বুঝে শুনেই দিতে হবে। তারপর দিয়েছি ওই লঙ্কা গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো। তো এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা কিছু লাগবে আমি সব কিছুই দিয়েছি। তারপর সবশেষে আমি যেটা দিয়েছি সেটা হলো ওই গরম মশলার গুঁড়ো, আমি অল্প করে দিয়েছি। এটা দিতে চাইলে দেবেন, না চাইলে না দেবেন, আমি অল্প করে দিয়েছি। তো দেওয়ার পর তারপর এখানে আমি বেসন দিয়েছি, মাত্র 2 চামচ দিতেই কিন্তু সুন্দর করে একটা আমি ডো তৈরি করে ফেলেছি। আর যদি কি বলবো এই যে নিউট্রেলা বা বলুন কি বলবো সয়াবিনের যে পেস্ট, ওটা যদি একটু নরম হয় তখন কিন্তু একটু বেসনের পরিমাণটা বেশি লাগতে পারে। তো এখানে আমি যেভাবে কাজটি করেছি এতে করে কিন্তু আমার মাত্র 2 চামচের মতো দিয়েছি বেসনটা। তাতে করে কিন্তু সুন্দরভাবে মাখানো হয়েছে বা ডোটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এত কিছুর পরে আমার মনে হলো এর মধ্যে আমি একটু আদা কুচি বা লঙ্কা কুচি এইগুলো কিন্তু অ্যাড করতে ভুলে গেছি। তো এইগুলো দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো অল্প করে দিয়ে সব কিছুকে ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর করে একটা ডোটাকে আমি তৈরি করতে পেরেছি। এখানে কিন্তু খুব পাতলা বা খুব গাঢ় করে মাখাইনি, মোটামুটি খুব সুন্দর করে শেপগুলো দেওয়া যাবে ওটা বুঝে শুনে আমি কাজটি করে নিয়েছি। তারপর আমি কি করেছি, ওই যে ছোটো ছোটো বলের আকারে এইভাবে গড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীভাবে। তো এইভাবে আমি কাজটি করে নিয়েছি। আপনারা চাইলে একটু চ্যাপটা করে বা লম্বা করে কাজগুলো করে নিতে পারেন। তো আজকে আমি এইভাবে ছোটো ছোটো বলের আকারে গড়ে নিয়েছি। অনেকেই আছে সয়াবিনের যে কোনো রেসিপি কিন্তু খেতে চায় না, ভালো লাগে না। তো এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আজকে আমি নিরামিষভাবে রান্না করেছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বা রসুন দিয়েও রান্না করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, খেয়ে বুঝতেই পারবে না যে এটা সয়াবিন দিয়ে বানানো হয়েছে। ভীষণই টেস্টি একটি রেসিপি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে সমস্ত কটা কোপ্তা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর আগে থেকে তেলটাকে ভালোভাবে গরম করে রেখেছিলাম। খুব ভালোভাবে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে। তারপর ওই যে প্রতিটা কোপ্তা এইভাবে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর কিন্তু কিছুটা সময় থেমে যেতে হবে, ওই 30 সেকেন্ডের মতো কিন্তু কিছুই করা যাবে না। তারপর কিন্তু এইভাবে মোটামুটি ভেজে নিতে হবে। তো দেখিয়ে দিচ্ছি কীভাবে ভাজতে হবে, না হলে কিন্তু এগুলো নিচে লেগে যায়। আমি প্রতিবারই এটা দেখেছি যে সয়াবিন দিয়ে বানানো হলে নিচে একটু লেগে যায়, কিন্তু এতে ভয় পাওয়ার কিছুই নেই। একটু সময় ধরে থেমে গেলে তারপর উল্টালে কিন্তু এইভাবে সহজে উল্টানো যায়। তো দেখুন কত সহজে আমি উল্টাতে পারছি। একটু সাবধানে উল্টাতে হবে, কারণ এইগুলো ভীষণই নরম থাকে, ভেঙে যাওয়ার ভয় থাকে। তো একটু সাবধানে উল্টাতে হবে। তাছাড়া এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম রেখেছি, প্রায় সবসময় আমি মিডিয়াম রেখে কাজটি করেছি। কিন্তু তেলটিকে আগে থেকে ভালোভাবে গরম করে নিতে হবে, তাতে করে কিন্তু সুন্দরভাবে ভাজা হবে। আর একটাও কোপ্তা কিন্তু এভাবে ভেঙে যাবে না। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু এভাবে ভেজে নিতে পেরেছি আমি। তো আরও একটু কালার করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখাচ্ছি কীভাবে কাজটি হয়েছে। আর এগুলো ভাজতে ভাজতে না একটা সময় ভীষণই হালকা হয়ে যাবে, তখনই বুঝতে হবে এইগুলো ভিতর থেকেও ভালোভাবে ভাজা হয়েছে, না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যায়। তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো এগুলো পুড়ে যাওয়ার কিন্তু কোনো রকম ভয় থাকে না। আমি মিডিয়াম ফ্লেম করে সব কিছু ভেজেছি, তাও কিন্তু একটুও পুড়ে যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা কালার চলে এসছে, আর ভীষণই হালকা হয়ে গিয়েছে। তো এইভাবে আমি ভেজে নিয়েছি।
তো এই রেসিপিতে আজকে আমি আলু দেব, তো সেই আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম। তো এগুলোকে একটু ভেজে নিচ্ছি, ওই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ওই যে আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করেও নিতে পারেন, তাতে করে কিন্তু স্বাদটা সুন্দরভাবে চলে আসে। তো আজকে আমি তেলটাকে দেখেছি, তাই আমি এই তেলের মধ্যে কাজটিকে করে নিচ্ছি। তো এইভাবে মোটামুটি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আলুগুলোকে তুলে নিচ্ছি। আর এখানে যে তেলটা রয়েছে অতটা তেল আমার লাগবে না, তো অনেকটা তেল আমি রেখে দিয়েছি। 2 চামচের মতো তেলটাকে আমি কড়াইতে রেখে দেবো। তো রেখে কাজটিকে আমি করব। তো তার আগে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ভাজা হয়েছে জিনিসটা। তো এখানে আমি কি করেছি, কড়াইতে 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি আমি দিয়েছি। সাথে দিয়েছি 1 চামচের একটু কম বা হাফ চামচের মতো গোটা জিরে আমি দিয়েছি ফোড়নের জন্য। এইগুলোকে দিয়ে আমি কিছুটা সময় নিয়ে ভেজে নেব, ওই 15 সেকেন্ডের জন্য সময় নিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এতে আমি দিয়েছি ওই যে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা। তো আজকে আমি একদম নিরামিষভাবে রান্না করব, তাই এইভাবে আমি কাজটি করেছি। একটু বেশি করে দিয়েছি সব কিছু, দেওয়ার পর কিন্তু ভেজে নিচ্ছি। আর নিরামিষ রেসিপিতে কিন্তু ঝালের পরিমাণটা ঠিকঠাক থাকলে ভালো লাগে, না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো একটু বেশি করে লঙ্কাটাকে আমি দিয়েছি। তো ভেজে নেওয়ার পর এতে আমি কি করেছি, ওই যে টমেটো পিউরি আমি দিচ্ছি। এখানে বড় মাপের 2টো টমেটো আমি নিয়েছিলাম, তো ওটাকে ভালোভাবে ঘুরিয়ে নিয়েছিলাম, তো ওটাই আমি দিচ্ছি। তো দেওয়ার পর ভালোভাবে ভেজে নিচ্ছি। সব কিছু কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাতে করে কিন্তু রেসিপির স্বাদটা একদম আলাদাভাবে চলে আসবে। তো এইভাবে একটু ভেজে নেওয়ার পর দেখাচ্ছি কী করতে হবে। টমেটোটা যদি না ভালো করে ভাজা হয় তখন কিন্তু রেসিপির স্বাদ একটু অন্যরকমভাবে চলে আসে। তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর তারপর আমি কি করেছি, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য, আর হাফ চামচের মতো দিয়েছি ওই যে হলুদ গুঁড়ো, তারপর দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো আমি দিয়েছি। তো দেওয়ার পর আমি এই সমস্ত কিছু মশলাকে ভালোভাবে ভেজে নেব একটু সময় ধরে। তো এইভাবে কাজটিকে করে নেব। তো এতে করে কিন্তু রেসিপির স্বাদটা একটু অন্যরকমভাবে হবে, না হলে কিন্তু খেতে অতটাও ভালো লাগে না। তো একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পর আমি অল্প করে জলটাকে দিয়েছি, ওই 1 থেকে 2 চামচের মতো জলটাকে দিয়ে আরও কিছুটা সময় ধরে ভেজে নিচ্ছি, যতক্ষণ না ওই যে মশলাগুলো থেকে তেলটা বেরিয়ে আসছে। তো অতটা সময় নিয়ে কিন্তু কাজটিকে করে নিতে হবে। তো এখানে আমি কি করেছি, ওই 1 থেকে 2 চামচের মতো মোটামুটি চিনিটাকে দিয়েছি। আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। এখানে আমি দিয়েছি, নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, তাই আমি দিয়েছি। দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি কি করেছি, ওই যে ভেজে রাখা আলুটা ছিল ওটা আমি দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি সব কিছুকে দিয়ে ভালোভাবে আমি কাজটিকে করে নিচ্ছি। আর একটু সময় নিয়েই কাজটি করছি, এতে করে কিন্তু আলুর স্বাদটা বা এই রেসিপির স্বাদ কিন্তু একদম বদলে যাবে। আলুটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়েছি ওই লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ আমি আগে থেকে কোনো রকমভাবে লবণটাকে দিইনি। তো এখন আমি দিয়েছি, মোটামুটি গ্রেভিটা কতটা রাখতে চাই ওটা বুঝে শুনেই লবণটাকে দিতে হবে। দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়েছি জল। তো এখানে জলের পরিমাণটা একটু বেশি করেই দেবো আমি, কারণ এই যে কোপ্তাগুলো রয়েছে না, ওইগুলো জলটাকে টেনে নেয়। তো যার কারণে একটু বেশি করে আমি জলটাকে দেবো। দিয়ে তাছাড়া এখানে আমি ওই যে আলুটাকে ভেজেছি, অল্প করেই ভেজেছি, খুব কিন্তু ভালো করে ভাজিনি আমি, মোটামুটি একটু বাকি রয়েছে। তো ওটা বুঝে শুনে জলটাকে দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢেকে আমি হতে দেবো 7 থেকে 8 মিনিটের মতো সিদ্ধ হতে দেবো। তো সিদ্ধ হয়ে গেলে দেখাচ্ছি কি করতে হবে। তো এখানে মোটামুটি দেখুন 7 থেকে 8 মিনিট পরেই দেখাচ্ছি, আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, ওটাই দেখাচ্ছি আপনাদের। তো এখানে আমি কি করেছি, কয়েকটা কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়েছি। এটা দিতে চাইলে দেবেন, না চাইলে না দেবেন। তো আমরা দিয়েছি, আমরা খেতে ভালোবাসি তাই এইভাবে দিয়েছি। তো এখানে কোপ্তাগুলো দেখাচ্ছে, এইগুলো কিন্তু এই তরকারিতে না দিয়েও এইভাবে কিন্তু খেতেও পারেন। এমনিতেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ভীষণই ক্রিস্পি হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ওইগুলো এইভাবে খেয়ে নিতে পারেন। তো আজকে আমি রান্না করব বলে এইভাবে কাজটি করেছি। তো সবকটাই আমি দিয়ে ফেলেছি। দিয়ে ওটাকে আরও 5 মিনিট ধরে রান্নাটিকে করে নেব। তো 5 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি, দেখুন একদম সুন্দরভাবে কিন্তু কাজটি হয়েছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছিলাম, এতে করেই কিন্তু কাজটি হয়েছে। নাহলে কিন্তু এই পুরো যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু পুরোটাই শুকিয়ে যেত না হলে। তো হালকা আঁচে কাজটিকে করে নিতে হবে। করে নেওয়ার পর এতে আমি দিয়েছি ওই 1 চামচের মতো ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে খেতে ভালো লাগে, তাই আমি দিয়েছি। আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। তো দেওয়ার পর একটু আমি ধনেপাতা কুচি দিয়েছি। তারপর যেটা আমি দিয়েছি সেটা হলো ওই যে গরম মশলার গুঁড়ো, আমি অল্প করে দিয়েছি। ওটা দিয়ে মোটামুটি ওই মিনিট খানেক ধরে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরেই দেখাচ্ছি কী অবস্থায় রয়েছে। আর এইগুলো কিন্তু ভীষণই নরম থাকে, এই সময় ভেঙে যাওয়ার ভয় থাকে, একটু সাবধানে কাজটিকে করে নিতে হবে। তো মোটামুটি ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। ওই 10 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি। আর যেহেতু কোপ্তাগুলো ভীষণই কী বলবো শুকনো হয় ভিতর থেকে, ওইগুলো কিন্তু ভীষণই গ্রেভিটাকে টেনে নেবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গ্রেভি টেনে নিয়েছে। তো এইভাবে কিন্তু কাজটি হয়। তো দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর এটা দিয়ে কিন্তু 1 থালা ভাত অনায়াসেই খাওয়া যায়। তো নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের রেসিপিটি ভালো লাগলে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তাছাড়া ভিডিওতে একটা লাইক দেবেন যদি ভালো লাগে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমাকে সাপোর্ট করবেন।
আশা করি আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।